1978 সালের এক নির্জন দুপুর শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পার্কিং লটে পড়েছিল কাঠের তৈরি এক অতি সাধারণ পার্সেল। কেউ ধারণাও করতে পারেনি ওটি কোনো উপহার নয়, ওটি ছিল সাক্ষাৎ মৃত্যুর ফাঁদ। বোমার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল চারপাশ। সূচনা হয়েছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে রহস্যময় এক ম্যানহান্টের। 17 বছর ধরে গোটা দেশকে আতঙ্কে স্তব্ধ করে রাখা সেই অদৃশ্য ছায়ামানবের আসল নাম ছিল টেড কাজিনস্কি, কিন্তু বিশ্ব তাকে চেনে ইউনাবম্বার নামে। তদন্তের শুরুতেই এফবিআই যখন এই রহস্যময় হামলাকারীর আসল পরিচয় জানত না, তখন তারা দেখে তার মূল লক্ষ্য ছিল ইউনিভার্সিটি এবং এয়ারলাইন্স কোম্পানিগুলি। তাই এফবিআই নিজেদের ফাইলে কেসটির কোড নেম দিয়েছিল ইউনাবম। ইউনিভার্সিটি থেকে ইউএন, এয়ারলাইন্স থেকে এ এবং বম্বিং থেকে বম। পরবর্তীতে সংবাদ মাধ্যমগুলিও এই কোড নেম থেকে তাকে ডাকতে শুরু করে ইউনা বম্বার নামে। গল্পের শুরুটা কিন্তু কোনো ভয়ঙ্কর কিলারের মতো ছিল না। 1942 সালে জন্ম নেওয়া এক কিশোর, যার আইকিউ ছিল 167, অ্যালবার্ট আইনস্টাইনের চেয়েও বেশি। মাত্র 16 বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রবেশ, আর 25 বছর বয়সে বিশ্বখ্যাত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলির সর্বকনিষ্ঠ গণিত অধ্যাপক। সহকর্মীরা বলতেন টেড এমন এক জটিল এবং বিমূর্ত অঙ্কের জগতে বাস করত যা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন মানুষ বুঝতে পারত। কিন্তু এই অসাধারণ মেধার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ অন্ধকার। হার্ভার্ডে পড়ার সময় সিআইএর বিতর্কিত MK আলট্রা প্রকল্পের অংশ হিসেবে তাঁর উপর চালানো হয়েছিল নিষ্ঠুর মনস্তাত্ত্বিক পরীক্ষা। ঘন্টার পর ঘন্টা নির্মম মানসিক নির্যাতন ও অপমান তাকে চিরতরে বদলে দিল। জন্ম নিল আধুনিক প্রযুক্তি নির্ভর সভ্যতার প্রতি এক অন্ধ ঘৃণা। 1969 সালে খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় গণিতের উজ্জ্বল কেরিয়ারের মোহ ত্যাগ করে নিঃশব্দে গায়েব হয়ে গেলেন টেড কাজিনস্কি। তিনি চলে গেলেন মন্টানার এক দুর্গম ও নির্জন জঙ্গলে। 10x12 ফুটের এক কাঠের কুঁড়ে ঘর, বিদ্যুৎ নেই, জলের কানেকশন নেই, ল্যাম্পের আলো নেই, শুধু মোমবাতি আর জঙ্গল থেকে শিকার করা খরগোশের মাংস। টেড চেয়েছিল সভ্যতার স্পর্শ থেকে বহু দূরে নিজের মতো বেঁচে থাকতে। কিন্তু 1983 সালে যখন তার স্বপ্নের সেই নির্জন জঙ্গল কেটে কাঁচা রাস্তা বানানো হলো, ভেঙে ফেলা হলো প্রকৃতির নিস্তব্ধতা, টেড কাজিনস্কির ভেতরে ঘুমিয়ে থাকা দানবটি চূড়ান্তভাবে জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল আধুনিক সভ্যতার এই আগ্রাসনের বদলা সে নেবে, তবে সাধারণ কোনো অস্ত্র দিয়ে নয়, নিজের হাতে তৈরি করা নিখুঁত পার্সেল বোমা দিয়ে। সে হয়ে উঠল এফবিআই এর ভাষায় রিসাইকেল বম্বার। ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা মেটাল পাইপ, ভাঙা ল্যাম্পের তার আর কাঠের টুকরো দিয়ে সে বানাতে লাগলো একটার পর একটা প্রাণঘাতী পার্সেল বোমা। এফবিআই কোনো ক্লু পাচ্ছিল না, কারণ বোমায় ব্যবহৃত প্রতিটি উপাদান ছিল অতি সাধারণ। প্রতিটি বোমার গভীরে গোপন সংকেত হিসেবে খোদাই করা থাকত দুটি অক্ষর, FC অর্থাৎ ফ্রিডম ক্লাব। একে একে কম্পিউটার শপের মালিক, বিশিষ্ট বিজ্ঞানী, বিমান সংস্থার শীর্ষকর্তা সবার কাছে পৌঁছতে লাগলো তার মৃত্যুর সমন। একের পর এক বিস্ফোরণে রক্তে ভেসে গেল ক্যালিফোর্নিয়া, নিউ জার্সির রাস্তা। 3 জন মানুষ প্রাণও হারালেন, ক্ষতবিক্ষত হলেন 23 জন। ডাকঘর থেকে পার্সেল এলেই তা খুলতে গিয়ে ভয়ে কেঁপে উঠতে থাকতো সাধারণ আমেরিকানরা। এফবিআই এর 150 জনেরও বেশি বিশেষ এজেন্টের বিশাল টিম, হাজার হাজার ঘন্টার তদন্ত, সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে 17 বছর ধরে অধরা রইল এই রহস্যময় ঘাতক। তারপর এলো 1995 সাল। 17 বছরের নিরবচ্ছিন্ন সন্ত্রাসের পর কাজিনস্কি খেলল তার সবচেয়ে বড় জুয়া। সে সরাসরি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টের কাছে পাঠালো 35,000 শব্দের এক বিস্ফোরক গবেষণাপত্র বা ম্যানিফেস্টো, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড ইটস ফিউচার। সঙ্গে দিল এক চরম হুঁশিয়ারি, আমার এই ম্যানিফেস্টো যদি কোনো কাটছাট ছাড়া হুবহু জাতীয় পত্রিকায় ছাপা হয়, তবেই আমি মানুষ হত্যা বন্ধ করব, না হলে এর পরের পার্সেলগুলো আরও বেশি প্রাণঘাতী হবে। আমেরিকার শীর্ষ প্রশাসনিক মহল
ও FBI এর নির্দেশে খবরের কাগজগুলো সেই ম্যানিফেস্টো ছাপতে বাধ্য হলো। টেড ভেবেছিল এটা প্রযুক্তি নির্ভর সভ্যতার মুখে তার চরম থাপ্পড়, কিন্তু নিজের অহংকারী যে তার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে তা সে ঘুণাক্ষরেও ভাবেনি। প্যারিসে বসে পত্রিকার পাতায় সেই ম্যানিফেস্টো পড়ছিলেন লিন্ডা প্যাট্রিক। পড়তে পড়তে শিউরে উঠলেন তিনি। লেখার ভাষা, যুক্তি আর আক্রোশ বড্ড চেনা। লিন্ডার সঙ্গে সঙ্গে তার স্বামী ডেভিডকে বলে উঠলেন, ডেভিড, এই ম্যানিফেস্টো লেখার স্টাইল হুবহু তোমার দাদা টেডের মতো লাগছে না? ডেভিড প্রথমে বিশ্বাস করতেই চাননি। তার নিজের দাদা, সেই শান্ত আর চুপচাপ স্বভাবের গণিতজ্ঞ, টেড কিনা আমেরিকার ইতিহাসের এত বড় এক সন্ত্রাসী। কিন্তু ম্যানিফেস্টোর প্রথম অনুচ্ছেদটা পড়তেই ডেভিডের মাথায় যেন বাজ পড়ল। লেখার ধরন আর শব্দ ব্যবহার সবটাই টেডের পুরনো চিঠির সাথে হুবহু মিলে যাচ্ছে। একদিকে রক্তের টান, নিজের আপন দাদা, অন্যদিকে নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাগিদ। তীব্র মানসিক দ্বন্দ্বে দগ্ধ হয়ে শেষ পর্যন্ত ভাই ডেভিড কাজিনস্কি বেছে নিলেন সত্যকে। অত্যন্ত গোপনে তিনি FBI এর হাতে তুলে দিলেন টেডের বহু পুরনো চিঠিপত্র, যার উপর ভিত্তি করেই উন্মোচিত হলো এক ভয়ঙ্কর সত্যি। 3 এপ্রিল 1996 মন্টানার ঘন জঙ্গলে ঘেরা সেই নির্জন পুড়ে ঘর নিঃশব্দে ঘেরাও করল 40 জন সশস্ত্র FBI এজেন্ট। চারপাশ থেকে তাক করা স্নাইপার রাইফেল। এক এজেন্ট বাইরে থেকে ছদ্মবেশে চিৎকার করে বলল, আমি ফরেস্ট রেঞ্জার, একটু সাহায্য দরকার। পুড়ে ঘরের কাঠের দরজা ধীরে ধীরে খুলে গেল। বেরিয়ে এলো এক উস্কো খুস্কো দীর্ঘদিন স্নান না করা প্রৌঢ়, কিন্তু তার চোখে ছিল এক পৈশাচিক স্থিরতা। মুহূর্তের মধ্যেই এজেন্টরা ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে আছড়ে ফেলল আর দুহাতে পড়ালো মেটালের হ্যান্ডকাফ। ওই অন্ধকার কুড়ে ঘরের ভেতরে ঢুকে FBI এজেন্টরা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ঘরের কোণে রাখা 35,000 শব্দের হাতে লেখা গোপন ম্যানিফেস্টো আর ডায়েরি, নিখুঁত বোমার যন্ত্রাংশ, পরবর্তী হামলার গাণিতিক নকশা, এমনকি টেবিলের ওপর সযত্নে রাখা ছিল একটি সম্পূর্ণ তৈরি পার্সেল বোমা, যা ঠিক পরের দিনই ডাকযোগে পাঠানোর জন্য প্রস্তুত ছিল। আদালতে টেডের আইনজীবীরা তাকে মানসিক রোগী প্রমাণ করে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু টেড কাজিনস্কি এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। স্পষ্ট জানিয়ে দেয় সে যা করেছে তা সম্পূর্ণ সচেতন ও সুস্থ মস্তিষ্কে করেছে। কোনোভাবেই নিজেকে পাগল হিসেবে মেনে নিতে না পেরে সে সরাসরি নিজের আইনজীবীদেরই বরখাস্ত করে দেয়। শেষ পর্যন্ত আদালত তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে পাঠালো আমেরিকার কঠিনতম সুপারম্যাক্স কারাগারে। দীর্ঘ 27 বছর বন্দী থাকার পর 2023 সালের 10ই জুন 81 বছর বয়সে জেলের সেলেই আত্মহত্যা করে এই কুখ্যাত মাস্টারমাইন্ড। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যালগোরিদম আর স্ক্রিনের চরম দাসত্বের যুগে দাঁড়িয়ে বিশ্বের বড় বড় সমাজবিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা আবার উল্টে দেখছেন ইউনাবম্বারের সেই ম্যানিফেস্টো। প্রযুক্তি কিভাবে মানুষের বিবেক, স্বাধীনতা আর চিন্তা শক্তিকে গ্রাস করে তাকে এক যান্ত্রিক পুতুলে পরিণত করবে, আজ থেকে 4 দশক আগেই তার হুবহু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই গণিতজ্ঞ সন্ত্রাসী। টেড কাজিনস্কি একজন ক্ষমাহীন খুনি, এক ভয়ঙ্কর সমাজ বিরোধী, তা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু আধুনিক যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে সে যে অলিখিত যুদ্ধ ঘোষণা করেছিল, তার বার্তা আজও প্রযুক্তি বিশ্বে এক গভীর ও অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে। এই রোমাঞ্চকর কেস স্টাডিটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর অপরাধ জগতের এমনই সব রোমাঞ্চকর ইতিহাস জানতে এখনই ABD কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।